শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমিরি ওসমান সহ এ পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে আছেন সদ্য অপসারিত সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। গত ১৯ আগস্ট অপসারণের আগ পর্যন্ত তিনি সিটি কর্পোরেশনে বসেছেন, দলীয় কর্মসূচিও পালন করেছেন। বিষয়টিকে তার ইতিবাচক রাজনীতির সুফল বলে অভিহিত করে বিভিন্ন দলের নেতারা বলছেন, দেশে এ ধরনের রাজনীতি ও রাজনীতিবিদদের লালন করা প্রয়োজন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ৪ আসন থেকে এমপি হন শামীম ওসমান। এর পরপরই চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, গুম, জমি দখল, বালুমহাল দখলসহ অসংখ্য অপকর্মে লিপ্ত হয়ে গডফাদার তকমা অর্জন করেন তিনি। নারায়ণগঞ্জের মানুষ প্রকাশ্যে তার নাম উচ্চারণ করতেও ভয় পেত। ২০০১ সালে অক্টোবরের নির্বাচনের পর জনরোষের ভয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান শামীম ওসমান, তার ভাই নাসিম ওসমান, সেলিম ওসমান সহ ক্যাডার বাহিনী। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশে আসেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তখন সে সময় তিনি নির্বাচনে জিতে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পলাতক ওসমানরা। এসেই তারা আইভীর বিরোধিতা করতে শুরু করেন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমানকে ১ লাখ ভোটের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করেন আইভী। এরপর থেকে আইভীর চরম বিরোধিতা করে গেছেন শামীম ওসমান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে সরকার পতনের পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অফিস করেছেন আইভী। ১৫ই আগস্ট শোক দিবসে জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলও দিয়েছেন তিনি। বিষয়টিকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করেন নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস। তিনি বলেন, ডাক্তার আইভীর কোনো গুন্ডা বাহিনী নেই, তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, তাই তাকে চলে যেতে হয়নি। অন্যদিকে শামীম ওসমান ও ওসমান পরিবার নামটি অপরাজনীতির আরেক প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। নিজ দল ছাড়া কোনো রাজনৈতিক পক্ষকেই তিনি নারায়ণগঞ্জে দাঁড়াতে দেননি। ফলে সরকার পতনের পর তাকে কেউ নারায়ণগঞ্জে দাঁড়াতে দেবে না, ওটা ওসমানরা ভালোই বুঝতে পেরেছেন।